নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্টবেঙ্গল দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার সাউল ক্রিস্পো কিন্তু ইনজুরির কারণে বেশ কিছু ম্যাচ মিস করতে চলেছে। তো তার পরিবর্তন হিসাবে ইস্টবেঙ্গল কি ভাবছে, হুগোকে কি দলে নিতে পারে ইস্টবেঙ্গল, তোমাদের সকলের প্রশ্ন। তো সেই প্রশ্নের উত্তর দেব। ইস্টবেঙ্গলের ট্রায়ালে আসা বিদেশি প্লেয়ার কি সিদ্ধান্ত নিয়েছে সেই নিয়ে কথা বলবো। তো ভিডিওটা তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, যে কিন্তু এর আগে ইস্টবেঙ্গল দলে ফুটবলটা খেলেছে, বাঙালি প্লেয়ার, 27 বছর বয়সী বাঙালি সেন্ট্রাল মিডফিল্ডার প্লেয়ার সৌরভ দাস। আর এই সৌরভকে কিন্তু আমরা অনেক দিনই দেখেছি আইএসএলে খুব ভালো ফুটবল খেলতে। শুরুটা হয়েছিল মুম্বাই সিটি এফসি, তার পরবর্তী সময় ইস্টবেঙ্গল এবং চেন্নাই এফসিতেও সে ফুটবল খেলেছে। তো আইএসএলে কিন্তু তার ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে 32টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এবং আইএসএলে যথেষ্ট ভালো সে ফুটবল খেলেছে। এবার তার একটা চোট লেগেছিল, চেন্নাই এফসিতে যুক্ত ছিল এবং চোট রিকভারি করে কিন্তু এই সিজনে ব্যাক করেও একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল চেন্নাইয়ের জার্সি গায়ে। কিন্তু হঠাৎই এই প্লেয়ারকে চেন্নাই এফসি ছেড়ে দিল। তো ছেড়ে দেওয়ার কারণ কি কোনোভাবেই জানা যায়নি। তো বর্তমানে কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে সৌরভ, যে কোনো ক্লাব চেষ্টা করলে কিন্তু এই প্লেয়ারকে নিয়ে নিতে পারে। তো বাঙালি প্লেয়ার, এর আগে যেহেতু লাল হলুদে খেলে গেছে, ইস্টবেঙ্গল চেষ্টা করলে কিন্তু তাকে নিতে পারে। তো দেখা যাক পরবর্তী সময় সৌরভকে নিয়ে কি সিদ্ধান্ত আসে, জানতে পারলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এরপর যদি আমরা চলে আসি ইস্টবেঙ্গলের ট্রায়ালে আসা বিদেশি প্লেয়ারকে নিয়ে, তো ইস্টবেঙ্গলের ট্রায়ালে এসেছিল ড্যারিয়াস পারুড বলে একজন প্লেয়ার, যে মূলত লাইবেরিয়ান প্লেয়ার এবং পজিশন কিন্তু উইঙ্গার। তো উইঙ্গারের প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলের প্রথমে রিজার্ভ টিম, তারপরে সিনিয়র টিমের সঙ্গেও কিন্তু দু একদিন প্র্যাকটিস করেছিল। এবং আরেকটা জিনিস যেটা ভালো লাগছিল, সে ইস্টবেঙ্গলকে যথেষ্ট ভালো তার লেগেছে এবং ক্লাবটাকে যে সে ভালো বেসে গেছিলো সেটা বোঝাই যাচ্ছে। এবং সেই কারণে কিন্তু সে নিজস্ব সোশ্যাল মিডিয়াতে লাল হলুদের জার্সি গায়ে প্র্যাকটিস সেশনের একটা ছবি তার প্রোফাইলে সেট করেছিল। এবং কালকে হঠাৎই একটা আপডেট আসে, ড্যারিয়াস কিন্তু যোগ দিতে চলেছে নেরোকাতে। তো নেরোকাতে আই লিগ খেলার জন্য সে যোগ দিতে চলেছে, ইস্টবেঙ্গলের ট্রায়াল দিলেও। তো এই রকম জিনিস কিন্তু আমরা দেখেছিলাম গোকুলাম কেরালার ক্ষেত্রে। ইমানুয়েল জাস্টিন্স এসেছিল, গোকুলামে প্র্যাকটিস করেছিল, পরবর্তী সময় কেরালা ছেড়ে গোকুলামে গিয়েছিল, এরকম একটা ব্যাপার হয়েছিল। তো সেক্ষেত্রে এই ব্যাপারটাও কিন্তু এই একই রকম ব্যাপার। ড্যারিয়াস ইস্টবেঙ্গলে এসেছিল, ইস্টবেঙ্গলে সে না খেলে কিন্তু বর্তমানে সে চলে গেছে নেরোকাতে এবং নেরোকাতে বাকি সিজনটুকু খেলবে। এবং তার পরবর্তী সময় যদি কোচ মনে করে যে হ্যাঁ সে ঠিকঠাক আছে, তাকে যেভাবে পছন্দ করে নিয়ে আসা হয়েছিল, যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু তাকে নিয়ে পরিকল্পনা পরবর্তী সময় হবে। তো এই ব্যাপারটা কালকেই তোমাদের ফেসবুকে জানিয়েছিলাম, অনেকে বুঝতে পারোনি, তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম। ইস্টবেঙ্গল তাকে কন্ট্রাক্ট করে নিয়ে এসেছিল, বর্তমানে সে নেরোকাতে খেলছে, বলতে গেলে এক প্রকার লোন ডিল হয়েছে। এবার ইস্টবেঙ্গল থেকে কন্ট্রাক্ট মানে অফার, যেটা পেপার পেনে সাইনিংটা কমপ্লিট করিয়েছিল কিনা সেটার কোনো কিছু জানা যায়নি, হয়তো একটা মৌখিক চুক্তি হতে পারে। তো এই ব্যাপারে পরবর্তী সময় যদি কোনো কিছু জানতে পারি তোমাদের জানিয়ে দেব। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবার যদি আমরা কথা বলি একটুখানি ক্রিস্পোকে নিয়ে, তো সাউল ক্রিস্পোর যেটা সমস্যা হয়ে গেছে, তার কিন্তু ভালো রকমই ইনজুরি লেগেছে। এবার তার ইনজুরির কারণে কিন্তু সে সিজন আউট হবে না, কিন্তু যেটা সমস্যা, বেশ কিছু ম্যাচ মিস করবে। যতটা দেখা যাচ্ছে এখনও কিন্তু ইস্টবেঙ্গল প্রচুর ম্যাচ খেলবে এই যে ফেব্রুয়ারি মাসে। 13 তারিখে মুম্বাই ম্যাচ, হায়দ্রাবাদ ম্যাচ, জামশেদপুর ম্যাচ, চেন্নাই ম্যাচ, ওড়িশা ম্যাচ, গোয়া ম্যাচ এবং সেই 10ই মার্চ যেটা ম্যাচ রয়েছে ডার্বি ম্যাচ। এতগুলো ম্যাচ কিন্তু মিস করবে হচ্ছে ক্রিস্পো। এবার 5 জন বিদেশিকে নিয়ে এতগুলো ম্যাচ খেলাটা সত্যি সম্ভব নয়। কার সমস্যার কারণে পরের ম্যাচেই নেই সেখানে ক্লেটন সিলভা, সেক্ষেত্রে বিদেশির অপশান আরও কমে গেছে। এবার কিন্তু ইস্টবেঙ্গলের এটা একটা যথেষ্ট চাপের ব্যাপার হয়ে গেল এবং এই সিজনে ইস্টবেঙ্গল এই জিনিসটা নিয়ে ভুগেছে। জর্ডান এলসে তার ইনজুরি হয়েছিল, তাকে ছেড়ে দিয়ে আবার নতুনভাবে প্লেয়ার আনতে হয়েছিল। সেক্ষেত্রে এই সাউলের ব্যাপারটাও সেম হয়ে গেছে, তার ইনজুরির কারণে কিন্তু এতগুলো ম্যাচ মিস করবে, যেখানে এতগুলো ম্যাচ মোটামুটি নির্ধারণ হয়ে যাবে যে টপ 6-এ ইস্টবেঙ্গল কোয়ালিফাই করতে পারবে কি। এবার ইস্টবেঙ্গল কিন্তু এবছরে প্রতিটা টুর্নামেন্টে ভালো করেছে, ডুরান্ড কাপে ভালো করেছে, সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে, আইএসএলেও কিন্তু এখনও ইস্টবেঙ্গলের 10টার মতন ম্যাচ বাকি রয়েছে। তো 10টা ম্যাচ থেকে যদি পজিটিভভাবে ইস্টবেঙ্গল খেলে, এখান থেকেও কিন্তু তারা টপ 6-এ কোয়ালিফাই করার মানে খুব ভালো সম্ভাবনা রয়েছে।
এবং যেটা শোনা যাচ্ছে একজন বিদেশি প্লেয়ারের সঙ্গে রীতিমতন কিন্তু কথাবার্তা শুরু করে দেওয়া হয়েছে ম্যানেজমেন্টের তরফ থেকে। তাকে কিন্তু একটা শর্ট টার্ম কন্ট্রাক্ট দেওয়া হবে। তো সেক্ষেত্রে শর্ট টার্ম কন্ট্রাক্টে নিয়ে আসা হবে। সাউলকে কিন্তু কোনোভাবেই ছাড়া হবে না, এটুকু মাথায় রাখো। তাকে ওই যে খামতির জায়গাটা সেই জন্যই তাকে নিয়ে আসা হবে। এবং পরবর্তী সময় তো এএফসির প্ল্যানিং তো বড় প্ল্যানিং থাকবে, এবং পরের বছরের টুর্নামেন্টে আরও একটা আইএসএলের দল আসছে, সেক্ষেত্রে টুর্নামেন্ট আরও বড় হবে। তো বিদেশি প্লেয়ার হাতে রাখা ভালো, সেটা কিন্তু সবথেকে ভালো জিনিসটা হবে। তো সাউলকে এতগুলো ম্যাচে পাওয়া যাবে না, এটা কিন্তু একটা বড় ধাক্কা। এবং নতুন বিদেশি প্লেয়ারের সন্ধান চালাতে শুরু করে দিয়েছে রীতিমতন শোনা যাচ্ছে। তো দেখা যাক পরবর্তী সময় বিদেশি প্লেয়ারের কোনো আপডেট জানতে পারলে সে আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার নাকি আবার কোচ পছন্দ করে প্লেয়ার আনে, সেটা হচ্ছে দেখার বিষয় হবে। তো পরবর্তী সময় জানতে পারলে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। এরপর যদি আমরা কথা বলি একটুখানি হুগো বোমসকে নিয়ে, তো হুগোর সঙ্গে 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট থাকলেও কিন্তু এই মুহূর্তে তাকে আনরেজিস্টার করিয়ে নেওয়া হয়েছে। এবং এই সিদ্ধান্তটা পুরোপুরি হাবাস নিয়েছে। কালকে ম্যাচের পরই সে সাংবাদিকদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। সেক্ষেত্রে হুগোর বিদায় কার্যত নিশ্চিত। অফিসিয়াল কনফার্মেশনের জন্য এবার অপেক্ষা করা হচ্ছে যে হুগো নিজে দল ছাড়বে নাকি দল তাকে ছাড়বে। যদি দল তাকে ছাড়ে তো একটা হিউজ পরিমাণে তাকে টাকা দিয়ে ছাড়তে হবে। এবার যদি হুগো নিজে ছাড়ে সেটা আলাদা ব্যাপার। তো রীতিমতন হুগো ফ্রি প্লেয়ার হতে চলেছে, এটুকু বোঝা যাচ্ছে। এবার যদি সে আনরেজিস্টার হয়ে থেকে যেতে চায় তো থাকবে, তাহলে তার কেরিয়ারের জন্য সেটা খুব খারাপ। বর্তমানে 28 বছর, এই সময় কেউ চাইবে না আনরেজিস্টার হয়ে ম্যাচ না খেলে বসে থাকতে। তো সেক্ষেত্রে হুগোর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই তৈরি হয়েছে। এবার কাল থেকে একটা জিনিস প্রচণ্ড পরিমাণে ভাইরাল হচ্ছে যে হুগোকে কি ইস্টবেঙ্গল নেবে। হুগোর পজিশন কি প্রথম জিনিসটা একটু দেখে নাও। হুগোর পজিশন হচ্ছে অ্যাটাকিং মিডিও। ইস্টবেঙ্গলের অ্যাটাকিং মিডিও প্লেয়ার হিসেবে কিন্তু দুজন প্লেয়ার এখন রয়েছে। ভিক্টর সে কিন্তু প্রপার অ্যাটাকিং মিডিও, এবং যে ব্রাউন সে কিন্তু অনেকগুলো পজিশনে খেলতে পারে, সেও কিন্তু অ্যাটাকিং মিডিওতে খেলতে পারে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের অ্যাটাকিং মিডিওর কোনো দরকার আছে বলে তো মনে হচ্ছে না। মেন দরকার হচ্ছে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার, সেই জায়গাতে প্লেয়ার দরকার, কারণ ওই সাউলের ইঞ্জুরি। তো হুগোকে যে নেওয়ার ব্যাপারে ইন্টারেস্ট শো করছে বলেও কোনোরকমভাবে আপডেট নেই। এটা হচ্ছে একরকম ফ্যানেরা চাইছে, যেরকমভাবে সাপোর্টাররা চেয়েছিল যে ব্রাইটকে নিয়ে আসা হোক, সেই রকমভাবেই চাইছে যে যেহেতু একটা কলকাতার বড় ক্লাবে সে এত ভালো ফুটবল খেলেছে এবং রীতিমতন কলকাতার ফুটবলকে সে এনজয় করেছে, যদি তাকে লাল হলুদ জার্সি পরানো যায় তাহলে কিন্তু ভালো হবে, অবশ্যই ভালো হবে। মানে হুগোর কোনো রকম ক্লাস নিয়ে কোনো রকম কথা হবে না, ফর্ম নিয়ে কোনো রকম কথা হবে না। এবার হাবাস পছন্দ করেনি বলেই তাকে ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়েছে, এটা একটা বড় সিদ্ধান্ত। তো এই মুহূর্তে হয়তো বা ইস্টবেঙ্গলের প্ল্যানিংয়ের মধ্যে হুগো থাকবে না। পরবর্তী সময় যদি এএফসির কথা মাথায় রেখে যদি প্ল্যানিংয়ের মধ্যে থাকে, তাহলে যদি প্লেয়ার ফ্রি প্লেয়ার হয়ে যায়, তাকে যদি কন্ট্রাক্ট করে নেয়, সেটা তো পরের ব্যাপার। এই মুহূর্তেই কিন্তু এই ব্যাপারগুলো শুধুমাত্র ওই ফ্যান ডিমান্ড হিসাবে ধরে রাখতে পারো। এটা যে আমি বলছি না যে একদম ভুল নিউজ, ফেক নিউজ, এটা একদমই না, এটা ফ্যানেরা চাইছে। এবার ম্যানেজমেন্ট চাইছে কি না সেটা হচ্ছে আরেকটু কিছুদিন গেলে বোঝা যাবে। তো আশা করি তোমাদের ব্যাপারগুলো বোঝাতে পারলাম। অনেক রকমই এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন আসছিল। তো যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে নিতে পারো। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিতে পারো, এবং ভিডিও সকলের সঙ্গে একটু শেয়ার করে দিও।